সেই সমাজের সভাপতি আসলেন। দেখা যাচ্ছে না। হ্যাঁ স্ক্রিন চলে গেছে, কি বলো? আচ্ছা একটু দাঁড়াও, নেটওয়ার্ক আবার একটু ডিস্টার্ব হয়েছে, একটু দাঁড়াও, একটু ওয়েট করো, নেটওয়ার্ক খুব দুর্বল ডিস্টার্ব। হ্যাঁ দেখা, আচ্ছা শুনেছি, আর বলো না, আর বলো না, আমি শুনেছি বাবা, একটু ওয়েট করো। হ্যাঁ আমি ব্যবস্থা করবো। বলো 1 নম্বর। আচ্ছা আমি বুঝাচ্ছি, আমি একটু বুঝিয়ে দেবো, সব বুঝিয়ে দেবো, ডোন্ট ওয়ারি, টেনশন করো না, সব বুঝিয়ে দেবো। ওকে আমরা মিলিয়ে নিই একটু। বলো তুতুল, শুরু করো। প্রতি বছর আমি একটি ফোন ক্রয় করি, কি বলবো? I buy a phone every year. Oh, I buy a phone every year. Fantastic. Phone every year. Every year. ঠিক আছে। Every year. Thank you. Okay. নাম্বার 2 আমাকে একটু বলো হচ্ছে শাইনি। ব্যাগ কেনার জন্য আমার বাবা আমাকে টাকা দেন। My father give me some money for buy a bag. ওই ফরের পরে আইএনজি করবা, ঠিক আছে? ফর বাইং Buying a bag. yes, for buying a bag. Exactly. My father gives me some money for buying a bag. যেহেতু বাবা একজন one person, তাই এখানে গিভস হয়ে গিয়েছে। ও এক্সেলেন্ট। ওকে নাম্বার 2 বলো হচ্ছে রায়ান আহমেদ। 3 সরি, আমরা আমাদের গ্রামে কিছু গাছ রোপণ করি। বলো বাবা। হ্যাঁ এখানে আ ব্যাগ আছে, তাহলে একটি ব্যাগ হবে না? কোথায় বাবা ব্যাগ কেনার জন্য? আচ্ছা এখানে যেহেতু উল্লেখ করা নেই, এখানে দিতে পারো, হ্যাঁ কোনো সমস্যা নেই। একটি ব্যাগ কেনার কথা আসলে একটি ব্যাগই হবে, আমি হয়তো ভুলে গেছি, হয়তো বলার সময় বলেছি লিখিনি, একটি ব্যাগ হবে। হ্যাঁ বাইং আ ব্যাগ। ঠিক আছে, থ্যাংক ইউ রায়ান আহমেদ। আমাদের গ্রামে কিছু গাছ রোপণ করি। রায়ান আছো? ঘুমিয়ে গেছো রায়ান? Yes, sir. বলো। উই We plant some trees in our village. Oh, we plant some trees in our village. দেখেছো, শিখ ফেলেছো, বাহ মাশাআল্লাহ, ভেরি গুড। We plant some trees in our village. ঠিক আছে, আমি আমার ঘরটি, বলো মাওয়া, আমি আমার ঘরটি পরিষ্কার করি। মাওয়া, হ্যাঁ বলো বাবা। হ্যাঁ মামা আছো বাবা? নাই নাকি খুঁজে পাচ্ছি না মামাকে? মামা শুনতে পাচ্ছ নাকি নাই? যাও, কথা বলে না, যা কোথায় গেল? নিহাল বলো, আমি আমার ঘরটি পরিষ্কার করি। নিহাল স্যার, ও আছো? আচ্ছা নিহাল পরেরটা বলবা, একটু দাঁড়াও। বলো মামা, বলো বলো মামা। আই I clean my room. ক্লিন মাই রুম। আচ্ছা যদি বলতে আমার মা ঘরটি পরিষ্কার করেন তাহলে কি হতো বলো? My mother clean my room. এই যা, তখন তো ক্লিন হতো না, তখন কি হতো? থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ ক্লিনস বলেছো তাই না? আচ্ছা তাহলে ঠিক আছে, মাই মাদার ক্লিনস মাই রুম হতো। তাহলে আই ক্লিন মাই রুম, আমি আমার ঘরটি পরিষ্কার। নিহাল বলো, আমার মা আমার জন্য 1 কাপ চা তৈরি করেন। মাই mother makes a cup of tea for me. বাহ, মাই মাদার মেক্স এ কাপ অফ টি ফর মি। এক্সেলেন্ট, টি ফর মি, গুড। এবার আসো প্যাসিভে ঢুকলাম। বলো সুমাইয়া, প্রতি বছর একটি ফোন কেনা হয়। A phone is bought every year. Yes, phone is bought every year. Very good. সাবিহা বলো, একটি ব্যাগ কেনার জন্য কিছু টাকা দেওয়া হয়। হ্যাঁ সাবিহা, হ্যাঁ। Some money is given for buying a book. Yeah, some money is given. আচ্ছা given, আরে, for buying a bag. Very good. Book. ঠিক আছে। ওই সরি, বুক ব্যাগ, ও সরি, সাম মানি ইজ গিভেন ফর বাইং আ ব্যাগ। ঠিক আছে। নাম্বার 8 বলো সিরাজুম মনির, আমাদের গ্রামে কিছু গাছ রোপণ করা হয়। Some trees are planted in my village. বাহ, ভেরি গুড। সাম ট্রিজ আর প্লান্টেড ইন আওয়ার ভিলেজ। ভেরি গুড। একটা কোশ্চেন আছে, অবশ্যই, বলো বলো। সেটার ব্যাপারে বাইং কেন হবে? কোনটা বাবা? কোনটা?
Number 7. ও ও, এই যে ফর আছে, যে ফর একটা প্রেপোজিশন, হ্যাঁ প্রেপোজিশন চ্যাপ্টার ভালো করে আরো সামনে বুঝবো। সো ফরের পরে যে ভার্বটা আসবে ভার্বের আইএনজি হবে। হ্যাঁ, যে কোনো প্রেপোজিশন টু বাদে যে কোনো প্রেপোজিশন আফটার হতে পারে, বিফোর হতে পারে, এরপরে যে ভার্বটা চলে আসবে তারপরে আইএনজি করতে হবে। বুঝতে পেরেছো? Sir. ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আসবো, এটা নিয়ম কিন্তু, হ্যাঁ রুলসটা একটু আমরা একটু মাথায় রাখবো। বলো, এই এই কোথায় গেল? এই ঘরটি পরিষ্কার করা হয়, ওই ভুলে গেল নামটা, খ্যান্ডি। ঘরটি পরিষ্কার করা হয়, নাম মনে আসে না, বুঝলে? নাম খেয়াল বলতে, হ্যাঁ বলো, ঘরটি পরিষ্কার করা হয়, কি বলবো স্যান্ডি? The house হাউস না, দ্য রুম বলো বাবা। রুম আছে, হাউস মানে বাড়ি। is clean. দ্য রুম ইজ ক্লিনড, ভেরি গুড, দ্য রুম ইজ ক্লিনড। আচ্ছা, এবার এক কাপ চা তৈরি করা হয়, নাফিসা বলো। A cup of tea is made. ইজ মেড, ভেরি গুড। আচ্ছা, এ কাপ অফ চিজ মেড। আচ্ছা, এই যে আনসার গুলো বলেছো, কে বলো নাই, কাকে, দুইজনকে ধরি নাই, কে কাকে কাকে, এই যে এতক্ষণ যে স্যার আমাকে ধরে নিন স্যার। তোমাকে ধরি নাই, আরেকটা কাকে ধরি নাই বলো তো? তোমাদের না ধরার একটা কারণ আছে, আমি একটু ব্যাখ্যা করছি। স্যার আমাকে। তোমাকে ধরিনি, তোমরা দুজন এখন বোঝাবা। ফাইম বলো, অ্যাক্টিভ প্যাসিভের মধ্যে পার্থক্য বলবা, দুটো আলাদা এক্সাম্পল দিবা, এরপর সিফাত বলবা সেম কথাগুলো। বলো, আমরা একটু রিভিশন করছি, বলো ফাহিম, অ্যাক্টিভ কোনগুলো কাকে বলবা, প্যাসিভ কোনগুলো কাকে বলবা, বলো। বাক্যের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হুম, ভার্ব 1 প্লাস এক্সপ্রেশন অবজেক্ট হয়, ওকে সেগুলোকে অ্যাক্টিভ বলে। ওকে আর যে সকল বাক্যের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর হুম। প্লাস ভার্ব 3 হয়, সেগুলোকে প্যাসিভ বলে। আচ্ছা, অ্যাক্টিভিটি এক্সাম্পল দিবা। অ্যাক্টিভ একটা এক্সাম্পল হচ্ছে স্যার, স্যার ইংলিশে দেবো না বাংলায়? প্রথমে বাংলা বলো, তাহলে সবাই একটু বুঝতে পারবে। আমি আমি হুম, একটি কলম কিনি। আচ্ছা, এটা ইংলিশটা কি হবে? I buy a pen. আচ্ছা, এবার প্যাসিভ, প্যাসিভ একটা এক্সাম্পল বলবা। I হুম passive example, হুম I হুম আমি হুম। আমি এক কাপ চা তৈরি। চা তৈরি করি হলো, হয় লাগবে কিন্তু, বলো। আমার মা হ্যাঁ, ভাত রান্না করে। না হলো না, তার তো মা হয় কোথায়, হয় লাগবে প্যাসিভ হতে হলে, হয় ভার্ব হয় লাগবে। তাহলে বলো, আমার, বলো বাবা, আমাদের বাড়িতে ভাত রান্না করা হয়, কি হবে তাহলে? আমাদের বাড়িতে ভাত রান্না করা হয়। ইয়েস, তাহলে রাইস রাইস ইজ, আর না ইজ হবে, made রাইস in ইজ, our রাইস ইজ কুকড, রাইস তো গোনা যাবে না, রাইস ইজ কুকড, হ্যাঁ, rice is cooked in Yes. our ইন আওয়ার home. হোম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার বলো সিফাত, অ্যাক্টিভ কোনগুলো আগে বলো। অ্যাক্টিভ বলতে তুমি কি বুঝলে পুরো ক্লাসে? হ্যাঁ, সিফাত কোথায় আছো, না চলে গেছো? সিফাত শোনা যাচ্ছে? সিফাত, সিফাত, সিফাত বলো, অ্যাক্টিভ Yes, কোন, sir. অ্যাক্টিভ কোনগুলো তুমি আমাকে বলো দেখি। আমি 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 ঘুমাই, এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? আমি ঘুমাই, Passive. এই যা। শোনো সবাই, প্যাসিভ মনে রাখার কিন্তু আমি সহজ নিয়ম বলেছি, তোমার অবশ্যই ভার্বের সঙ্গে হয় লাগবে, হয় ছাড়া প্যাসিভ হবে না। তাহলে আমি ঘুমাই, এখানে হয় আছে, বলো সিফাত। No, sir. তাহলে কি হবে আমি ঘুমাই, ইংলিশটা আই, বলো, Active. অ্যাক্টিভ হবে। তাহলে ইংলিশটা বলো, আমি ঘুমাই, এর ইংলিশটা কি হবে? হুম, I sleep. আই স্লিপ। আচ্ছা, গুড। এবার তুমি যদি বলো যে আমাকে ধন্যবাদ দেওয়া হয়, এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ বলো তো? হ্যাঁ, আমাকে ধন্যবাদ দেওয়া হয়, বলো এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? প্যাসিভ হবে, তাই না? এ- আচ্ছা, এবার হ্যাঁ প্যাসিভ, এটাকে কিভাবে ইংলিশ করবা দেখি, পারো কিনা? আমাকে, হ্যাঁ প্যাসিভ, Yes, sir. এটা ইংলিশ করো, আমাকে ধন্যবাদ দেওয়া হয়, কি হতে পারে? আই, বলো, I আই, thank you. এই যা, কি মুশকিল। আচ্ছা, এখানে ভার্ব কোনটা বলো আগে, আগে সাবজেক্ট বের করা শেখায় তোমাকে। এখানে ভার্ব কোনটা? ধন্যবাদ দেওয়া হয়,
ধন্যবাদ দেওয়া হয় হ্যাঁ, তাহলে কাকে ধন্যবাদ দেওয়া হয়? আমাকে আমাকে। তাহলে সাবজেক্ট কি হবে? আমাকে, তাই না? আমাকে হ্যাঁ, তাহলে আমাকে ইংলিশ এই প্যাসিভে আই হবে। আমি একটু পরে বলে দিচ্ছি, আর একটু ক্লাস আছে। আচ্ছা, আই মানে আমাকে, তাহলে আই এর সাথে এম হবে, ইজ হবে নাকি আর হবে? বলো। আই এম আই এম হবে। এরপরে থ্যাংক এর পাস্ট পার্টিসিপল কি হবে? বলো। আই এম। আই আই এম ইয়েস, আই এম। বলো। থ্যাঙ্কড। থ্যাংক এই যে ভার্ব 3 হয়েছে, তাই না? আই এম থ্যাঙ্কড। কিছুটা কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার আচ্ছা, ঠিক আছে। আর তোমাদের এখন প্রশ্ন হতে পারে, স্যার এখানে আই মানে আমি, তাহলে আমাকে হলো কেন? খেয়াল করো, আমাদের এই মজার বিষয় হচ্ছে অ্যাক্টিভ, প্যাসিভ মানে পুরো একটা প্যাচের জিনিস, একটু একটু ঘোরানো কথাবার্তা। এজন্য এখানে আমাদের কিছু জিনিস ঘুরিয়ে নিজের মতো করে করে নিতে হবে। যেমন আমাকে, এই যে দেখো, আই মানে তো আমি, কিন্তু প্যাসিভে আই মানে আমাকে হবে। আই আমাকে। তারপর ইউ মানে তোমাকে। হ্যাঁ, এই যে দেখো। আচ্ছা, আমি একটু নোট করে দিচ্ছি তোমাদের। আই, ওই আমরা যে এগুলো লিখি, ইউ। আচ্ছা, একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। হ্যাঁ, ইউ, হি, কোথায় গেল, হি, শি, দে, ইট। আমরা যখন পরিবর্তন শিখবো প্যাসিভের, কয়েকটা ক্লাস, দু একটা ক্লাস গেলে আমরা পরিবর্তন শিখবো, তখন দেখবে অর্থাৎ সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। স্যার অবজেক্ট কি? আমি নেক্সট ক্লাসে তোমাদের অবজেক্ট নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। তাহলে এখানে আই কি হয়ে যাবে? আমাকে হয়ে যাবে। দেখো, এটা বারবার সরে যাচ্ছে। আই আমাকে। উই হলে কি হবে? আমাদেরকে হয়ে যাবে। প্যাসিভের ক্ষেত্রে কথাগুলো একটু ঘুরে যাবে। ইউ মানে তোমাকে, তোমাকে। আবার ইউ মানে তোমাদেরকে, ইউ তোমাদেরকে। আচ্ছা, হি মানে হচ্ছে তাকে, এই যে এই যা, তাকে। আবার শি মানে তাকে, তাকে। আরে এটা এমন হচ্ছে কেন? তাকে। দে মানে তাদেরকে, তাদেরকে। এটা একটু স্টাডি করবে বাসায়, আমি কিছুক্ষণ পর শিট দিয়ে দিচ্ছি, এটা কিন্তু মাথায় একটু ঘাটাঘাটি করবা, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এই যে দেখো, আই মানে আমাকে। স্যার পরীক্ষার কথা বললেন যে, আচ্ছা একটু খেয়াল করো, আমি তোমাকে আজকে না, কালকে, আগামী কালকে, হ্যাঁ, আমি খুব ব্যস্ত থাকাতে আসলে খাতাগুলো চেক করতে আমার একটু সময় লাগে। হ্যাঁ, বাট তোমরা আমাকে একটু সময় দিবা। হ্যাঁ, কারণ কি, তোমাদের ক্লাসের পরে আবার ক্লাস আছে, এমনকি প্রতিদিন অনেক ক্লাস নিতে হয়। হ্যাঁ, তবু যেহেতু পরীক্ষা আমার নিতে হবে, সো পরীক্ষা আমি নিব, বাট আমার একটু সময় দিবা দেখার। অর্থাৎ পরীক্ষার খাতা স্যার এখনই দেখে দেন এমন করবা না, বাট আমি সুবিধার মতো ইনশাল্লাহ এই যে পরীক্ষা নিচ্ছি, পরীক্ষা এমনও হয় হয়তো মাঝে মধ্যে, হয়তো এই সপ্তাহের মধ্যে একটা পরীক্ষা নিচ্ছি, আবার এমন হচ্ছে হয়তো আমি ফ্রি আছি, হয়তো কালকে একটা পরীক্ষা নিয়েছি, হয়তো 3 দিন পর আবার একটা, অর্থাৎ এই সপ্তাহে দুটো পরীক্ষাও আমি নিতে পারি। হ্যাঁ, তো পরীক্ষাগুলো কিভাবে আনসার করতে হবে সেটা আমি পরীক্ষার প্রশ্নে দিয়ে দিই। যেমন মনে করো আমি লিখে দিই যে এখানে প্রশ্নের ইংলিশ তুলতে হবে না, শুধু ইংরেজি ট্রান্সলেট করবে। অর্থাৎ তোমাদের নেক্সট ক্লাসে আমি যে একটা পরীক্ষার জন্য প্রশ্ন পাঠাবো, সেখানে 10টা বাক্য দেওয়া থাকবে, তো বাংলা লিখবা না, সরাসরি ইংলিশটা লিখে আমাকে ছবি তুলে পাঠাবা, ঠিক আছে? অর্থাৎ ছবি তুলে কোনো গ্রুপে না, আমাকে পার্সোনালি পাঠাবা, তাহলে আমি পার্সোনালি চেক করবো এবং পরে তোমাদের গ্রুপে নাম্বার দিব। তো এখন এই যে পরীক্ষা নিব, অর্থাৎ এমন এই সপ্তাহে এমন হতে পারে যে দুটো পরীক্ষা নিয়েছি, কিসের উপর নেব? তোমরা যে শিখেছো এর মধ্যেই আমি হয়তো বা ট্রান্সলেট দিতে পারি, অথবা হয়তো শূন্যস্থান করে দিতে পারি, হয়তো একটা সেন্টেন্স দিয়েছি আই এম, হয়তো গ্যাপ দিয়েছি, এখানে গিভিং হবে নাকি গিভেন হবে, হয়তো আনসার গুলো লিখে দিলে। সো পরীক্ষায় কি করবে সেটা আমি ডিটেলস পরীক্ষার প্রশ্নে লিখে দেবো। সো ওইটুকু দেখলেই তুমি বুঝতে পারবা। হ্যাঁ, আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা এই যে প্যাসিভের, আমাদের নেক্সট ক্লাসটাও এই প্যাসিভের উপর হবে। পাস্টে আমরা সবগুলো প্যাসিভ আপাতত শিখবো না, আমাদের যেগুলো প্রয়োজন আছে আমরা সেগুলো শেষ করব। অর্থাৎ এই পরে পাস্ট টেন্স শিখিয়ে রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা অ্যাপ্লিকেবল হবে সেটাকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, তখন আমি তারপরের ক্লাসে তোমাদের ডিটেলস বোঝাবো। হ্যাঁ, অর্থাৎ যে পড়াগুলো দিচ্ছি বাসায় পড়বা, ভিডিও রেকর্ড দেবো, অর্থাৎ কিছুক্ষণ, আমি তো একটু পরে ভিডিওটা আমি আপলোড দিয়ে দেবো, ভিডিওটা একবার দেখবা, তাহলে কি কি শিখেছো এটা রিক্যাপ হয়ে যাবে, তাহলে তোমার মাথায় থাকবে। আর শীটগুলো অবশ্যই একবার হলেও সুন্দর করে দেখবা। এটাতে স্পোকেনের মতো কোনো হোক, মানে ওই যে মুখস্থ পড়া, বা মুখস্থ না, মানে ওই পড়ে পড়ে বলে বলে পড়া দেওয়া থাকে না, এটা বোঝা। গ্রামার যত বুঝবা তুমি তত অ্যাপ্লাই করতে পারবা, আর স্পোকেন যত মুখ দিয়ে বলবে তোমার কাছে ইংলিশ ভাষাটা তত ইজি হবে।
এই হলো বিষয়। তো যাই হোক, আজকে ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখবো। কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলো শেষ মুহূর্ত পর্যন্ত, স্যার আমার এই জায়গাটা একটু তো বলেন, এরকম কিছু আছে তোমাদের? আমি বুঝিয়েছি সবটুকুই, তবে একবারে তো মনে থাকবে না, আস্তে ধীরে মনে থাকবে। আবার নেক্সট ক্লাসে যখন যাব এই পড়াটা আবার একটু রিভাইজ করব এবং পরীক্ষা দিবা, দেখবা ইনশাল্লাহ তোমাদের কাছে কঠিন মনে হলেও যে এক্সাম দিবা তখন সহজ হয়ে যাবে। বলো বলো সিরাজুম, কিছু বলছো বাবা? স্যার অ্যাক্টিভটা আরেকবার হ্যাঁ 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 শিওর। অ্যাক্টিভে যেখানে কাকা বলে হ্যাঁ, যেখানে সাবজেক্ট সরাসরি পাবে তুমি, যেমন সিরাজুম মনির স্কুলে যায়, কে যায় স্কুলে? সিরাজুম মনির, তাই না? এখানে সিরাজুম মনিরটা সাবজেক্ট পাচ্ছ এবং এটা অ্যাক্টিভ। সোজা কথা, যদি বাক্যে হয় না থাকে, সরাসরি সিম্পল সেন্টেন্স বলো, তাহলে সেগুলো অ্যাক্টিভ। সিরাজুম শুনতে পাচ্ছ আমাকে? নেটওয়ার্ক প্রবলেম নাকি? ও, কথা তো স্পষ্ট শোনা যায় না। আচ্ছা, আমি অ্যাক্টিভ এবং প্যাসিভ আরেকবার বলছি। দেখো, অ্যাক্টিভ হচ্ছে সরাসরি তুমি, আমরা সচরাচর যে কথাগুলো বলে থাকি, মানে যেখানে সাবজেক্ট নিজে কাজ করে, তুমি সহজে সাবজেক্ট খুঁজে পাবে, মানে তোমাকে ওই যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে না, সরাসরি সাবজেক্ট খুঁজে পাবে, সেগুলোই হচ্ছে অ্যাক্টিভ। আর যেটাকে একটু ঘুরিয়ে ওই যে সাবজেক্ট বের করতে হবে সেটা প্যাসিভ। বুঝতে পেরেছো? বলো ফাহিম, বলো বলো। হ্যাঁ বলো স্যার বলো। স্যার হ্যাঁ, বলছিলাম যে কোনো সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, বলো আর কে বলছো বাবা, কি প্রশ্ন? রায়ান বলো। হ্যাঁ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনি যে এসিবে আই মানে আমার আই মানে আমাকে উই মানে আমাদেরকে এগুলো কি পিডিএফ এ দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি এই 5 মিনিটে তোমাদের পিডিএফ দিয়ে দেবো, সবগুলো লেখা, যা যা বলেছি সব লেখা আছে, পিডিএফ দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই। আমার একটা ক্লাস আছে, তো ওই যে এই সময় আবার একটা ক্লাস থাকে তোমাদের ক্লাসের পরে, এই কারণে আমার 10:30 শেষ করতে হবে, বাট আমি হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমি শীটটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে বাবা? ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখা হবে ইনশাল্লাহ আবার নেক্সট উইকে, বাট পরীক্ষা হবে এই সপ্তাহে একটা, পারলে আমি 2টো নিব। বাট বাবা স্যান্ডি, তুমি তো স্টিকার দিচ্ছ, স্টিকার দিও না, এখন ক্লাস শেষ হয়নি স্যান্ডি। ঠিক আছে, তাহলে আমি রাখছি আজকের মতো, দেখাবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ভালো থেকো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম